রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আশেপাশে যেটুকু কাজ ছিল করে নিয়েছি, দিয়ে নাইটটা চেঞ্জ করে নিয়েছি। বাসিনাটি চেঞ্জ করে নিয়ে আগে জামা কাপড় সব কেটে নিয়েছি, কেটে সব রাখা আছে, দিয়ে একটু রান্নার দিকে চলে এসেছি। বৃহস্পতিবার তো পুজো করতে দেরি হবে, তাহলে জল খাবার করতেও দেরি হয়ে যাবে, ওরা সব দোকানে যাবে। তো আমি জল খাবারটা করে নিই, দিয়ে নিশ্চিন্ত মনে পুজো করতে বসবো। তাই রান্নাঘরে চলে এসেছি। চলো দেখা আজকে কী কী রান্না করবো। আর কালকে আমি মোচা, তারপরে তোমার লাউ ডগা, লাউ সব কেটে রেখেছিলাম। তো চলো বলি আজকে কী রান্না করবো। এই দেখো জামা কাপড় কেচে রেখেছি, এখন মেজে দিয়ে আসবো। আর রোজই এসেছে সব, রোজই এসে বাসন টাসন সব মেজে দিয়ে গেছে। সব আমি আবার ধুয়ে উপর দিয়েছি, জলটা ঝরে গেলে মুছে মুছে সব উঠিয়ে নেবো। আর পুজো করতে অনেক দেরি হবে, শরীরটা তো খারাপ, তাই একটু কমপ্লেন করে নিয়েছি। একটু কমপ্লেন খাবো, খেয়ে আজকে পুজো করবো। কী করবো বলো না, বৃহস্পতিবার হলেও তো আগে না খেয়েই করতাম, কিন্তু কিছুদিন ধরে শরীরটা এত খারাপ, একটু কমপ্লেন খেয়ে নেবো, স্নান করে তারপর পুজো দেবো। আর এখানে মোচা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে লাউ ঘন্টটা বসিয়েছি। চলো রান্নাবাড়ি করে নিই। আর দেখো এখানে না ডাল ভিজিয়ে রেখেছি, আজকে ডালই ডাল সব। এই ডালটা ভেজা বেটে মোচার বড়া করে তরকারি করব। আর এই দেখো এই যে লাউয়ের ডাগাটা কেটে রেখেছি, পাতাগুলো তো সব কালকে করে নিয়েছি, তাই লাউয়ের এটা কেটে রেখেছি। তো এটা দিয়ে ডাল করবো আজকে, ঘন করে ছোলার ডাল। আমার শাশুড়ি মা যেমন করে করতো, অত ভালো করতে পারবো না, কিন্তু ওরকম করে চেষ্টা করবো। কিছু কাটছে, ওর বাবা বলেছে তোকে ঘুরতে নিয়ে যাবো, দিয়ে চলে গেছে, সেই তখন থেকে কেঁদে যাচ্ছে জানো। আচ্ছা বাবা আসুক নিয়ে যাবে, হ্যাঁ, রাগ করে বিস্কুটও খাইনি। তো এটা দিয়ে ডালটা করবো, ঠিক আছে, দেখি কেমন পারি। আর ওকে দেখো, এই দেখো বিস্কুটটা দিয়েছি, ওখানে রেখে দিয়েছে, খাইনি। কি হলো, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? বাবা বাজারে গেছে না, গেছে না, তুমি জানো তো বাবা বাজারে গেছে, তাই না? বাবা আসুক বলবো, হ্যাঁ, বাবাকে বকে দেবো, তোমাকে ঘুরতে নিয়ে যাবো বলে নিয়ে যায়নি। আহারে কানে ব্যথা বাচ্চাটার। চলো বিস্কুটটা খেয়ে নাও মা, বিস্কুটটা খেয়ে নাও, দেখছো কত রাগ, বিস্কুটটা কিছুতেই খাবে না। বিস্কুটটা খাও, বাবা আসবে, খাও, বাবা এসে ঘুরতে নিয়ে যাবে, খেয়ে নাও, খেয়ে নাও, বিস্কুটটা খেয়ে নাও, শোনা মা আমার, খাও। আমি ভেঙে দিই, দেখি ভেঙে দিয়ে এসো। খাবি না, নে নে নে, দেখো কত রাগ দেখেছো, খাবে না, ওদিকে মুখ করে বসছে। নাও, আসছে বাবা, আসছে, নে এটা নে, বিস্কুটটা খা, নে, এনে রাখলাম, খা, খাও, খেয়ে নাও। আরে খা, বিস্কুটটা খা, ভেঙে দিচ্ছি, খাও, খাও। কিছুতেই খাবে না, ওর এত রাগ। খাও, এ নাও, মা আবার মা, বাবা নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, খাও শোনা মা আমার, খাও। আচ্ছা নিজে খাও, খাও। আচ্ছা বাবাকে বলবো তোমাকে ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে। ওরে বাবা রে, শোনার দুঃখ, কত মনে দুঃখ, নিয়ে যায়নি, শুরু করতে নিয়ে যায়নি বাচ্চাকে শুরু করতে নিয়ে যায়নি। চলো তাড়াতাড়ি ওগুলো করে নিই। এই দেখো বন্ধু, আজকে সকালের মেনু হচ্ছে রুটি আর লাউ ঘন্ট, ঠিক আছে। স্নান টান করিনি, আগে রান্না করে নিলাম। এখন বাজে 11:15, রান্নাটা হয়ে গেলে তবে স্নান করে পুজো দেবো। কেন বলো তো, মাঝখানে গ্যাস শেষ হয়ে গেছিলো, লাউ ঘন্টটা বসিয়েছি আর গ্যাস শেষ হয়ে গেছে, আর মোচাটা সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে তো কোথাও গ্যাস পেলাম না। এবার জানো তো আমি গ্যাস বুক করতে একদম ভুলে গেছি, বরং সাথে বলতেই মনে নাই। তো কী করি, তবে সম্ভব হলো আমার রান্নাঘরে লাগানো আছে, সেই গ্যাসটা নিয়ে গিয়ে রান্না করে ওই গ্যাসটা আমার সে এনে দিল, লাগালাম। তারপরে ভাবলাম যে যা বললো না, যখন রান্নাটা করে নিই, রান্না করে আবার শান্তিমনে পুজোটা দেবো। রান্নাবাড়ি সব হয়ে গেছে মোটামুটি, মোচার তরকারিটা হলেই হয়ে যাবে। আর যে করে খিচুড়ি বসে দিয়েছি। তার আগে যাবো জামা কাপড় মেলে দিয়ে এসে লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে তারপরে সব গ্যাসটা পরিষ্কার করে স্নান করে পুজো দেবো। ওই 12টা বেজে যাবে পুজো দিতে। তো চলো কাজগুলো আগে করে নিই, ছাদ থেকে জামা কাপড় মেলে দিয়ে চলে আসি। তারপরে তো বসে দিয়েছি, এখানে তরকারি হচ্ছে, এখানে যে করে খিচুড়িটা হচ্ছে, ঠিক আছে। চলো বন্ধু, জামা কাপড় সব মেলে দিয়েছি। কী রোদ গো বাবা, থাকা যাচ্ছে না রোদে একদম। কুলকোটা নিয়ে যাই, কুলটা এখানে রাখা আছে, রোদে দিয়ে রেখেছি। কুলগুলো নিয়ে যাই, নাহলে পাখিতে খেয়ে শেষ করে দেবে, কত খেয়ে নিয়েছে, নিচেও পড়ে আছে। চলো কুলগুলো নিয়ে যাই।
তো এতক্ষণ আমার পুজো দেওয়া হলো, প্রায় 1:45 বেজে গেছে জানো। এই দেখো সব রান্নাবাড়ি করে তারপর ঘর দোর পরিষ্কার করে স্নান করে তারপর পুজো দিলাম। ঠাকুর দর্শন করো, ঠাকুরের ভোগ দর্শন করো। চলো আমি একটু প্রসাদ মুখে দিয়ে ঘরে যাই। এই যে বন্ধু রান্নাবাড়ি আমার আজকে, চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। আজকে পাঁপড় ভাজাটা আগে দেখাই। এই দেখো পাঁপড় ভাজা, মনাকে খেতে দিলাম। মনা এখনই নাচ থেকে আসলো তো, ওর পরীক্ষা শেষ, এবার নাচ শুরু। 27 তারিখে অ্যানুয়াল প্রোগ্রাম আছে। তো এই দেখো এখানে আছে রেসিপিটি খিচুড়ি, এখানে আছে হচ্ছে এই যে লাউ ডগা দিয়ে টমেটো দিয়ে ছোলার ডাল গাঢ় করে, ঠিক আছে। আর এখানে মোচার বড়া করে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি। এখানে আছে আমার জন্য কুলের টক, এটা আমরা কেউ খায় না। আর আছে লাউ ঘন্ট, ঠিক আছে। আজকে দুপুরে আমাদের এই মেনু। দুটো বড়া ভাজা রেখেছিলাম, শুকনো বড়া পিহু ভালোবাসে, বনা ভালোবাসে, দুজনে দুটো রেখেছিলাম। তাই একটা বনা নিয়ে গেছে, একটা পিহুর জন্য রাখলাম। তো চলো পিহুকে খেতে দিয়ে দিই। আর জেসি করে কিছুটা না এখান থেকে খুলবো না, তাহলে রাত্রি হতে হতে না ঠান্ডা হয়ে যায় বারবার খুললে, তাই খুলি না। আর দুপুরে যেটা খাবে সেটা প্রেশার কুকারেই রাখা আছে। তো চলো পিহুকে খেতে দিয়ে দিই। এই দেখো বন্ধু, পিহু পড়তে থেকে এসে কী শুরু করেছে দেখো। পড়তে থেকে আসলো, দিয়ে বলো খিদা পেয়ে গেছে খুব। কী খাবে, মুড়ি খাবে না। মনা বলেছিল আজকে রাত্রে পাস্তা বানাবে, সে পাস্তাও বানানো না। উপরে সেই রিলস করছে না কি করছে, শাড়ি টাড়ি পরে আমার কাছে শাড়ি নিয়ে গেলো, তো শাড়িতে রিলস বানাচ্ছে। আর এই দেখো ছেলে হচ্ছে ভুট্টা নিয়ে এসেছিলো, কাঁচা কাঁচা ভুট্টা, সেগুলোকে কিছুটা ছাড়িয়ে ক্যাপসিকাম দিয়ে সয়া সস দিয়ে কী বানাচ্ছে এটা আমি জানি না। কী বানাচ্ছিস? পরে আসবে দেখো এগুলো আমি বলছি তেল, ও বলছে এগুলো জল। জল এগুলো গো, এই যে দেখো জল তো আমার কোনোভাবেই মনে হচ্ছে না, এগুলো তেল মনে হচ্ছে। যাই হোক পরে দেখছি কী ওটা বানাচ্ছে, ঠিক আছে। চলো বানানো হয়ে যাক, তারপরে খেয়ে বলবো কেমন হয়েছে। দিবই না দেখো তোমাকে তো দিবই না। ভুট্টাগুলো কি ফুটবে না এরকম ছোটো ছোটো এভাবেই থেকে যাবে? এভাবে থেকে যাবে, ঠিক আছে। পরিষ্কার করে দিবি রান্নাঘরটা চকচকে করে একদম, ঠিক আছে। চলো ঘরে গিয়ে বসি, দিবে না বললো, এখন দেখা যাক দেয় কি না, অপেক্ষা করি একটু, যদি দেয়। পাস্তা হবে, পাস্তা হবে নাকি? পাস্তা করছে এটা দিয়ে, পাস্তাটাকে ওখানে ইয়ে করে সেদ্ধ করে রেখেছে। তাই তো বলি এটা কী করবে এতগুলো তেল তেল দিয়ে। জেসি এ দেখো বন্ধুরা বানিয়ে নিয়ে এসছে, আমাকে খেতে বললো গো। প্রথমে বললো দিবে না, দিয়ে আবার দেখো বানিয়ে নিয়ে এসে বললো খাও। খেয়ে তোমাদেরকে আমি বলছি কেমন হয়েছে খেতে। গরম না খুব? খুবই, সত্যি গরম। দারুণ 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 বানিয়েছে গো, খুব সুন্দর হয়েছে। অপূর্ব। না খাও, তুমি খাও। আমার কুটুপুরিকে দেখো বসে আছে এখানে, চাচালো এতক্ষণ, যেটা হাতটা দেখিয়েছি তাই বসলো। এত চিৎকার বাপরে বাপ, মাথা খারাপ করে দিল। এই অত চিৎকার কিসের? কিসের চিৎকার? রাস্তা দিয়ে কেউ যাবে না, কেউ যাবে না রাস্তা দিয়ে। এই যে আসছে এখন, দেখো পারলে কোলে বসবে, এরকম অবস্থা। এত দুষ্টুপুরি হয়েছে না কি বলবো। শুভ আসুক বলবো, দাঁড়া দাঁড়া তুই। বন্ধু বরমাসা এসছে, দিয়ে বললো ভুট্টাগুলো একটু পোড়াও তো, একটু খাই, খেতে ইচ্ছা করছে। পিহু বললো আমি পড়িয়ে দিচ্ছি, দাঁড়াও না তোমাকে পড়াতে হবে না। বাবা মেয়ে আমার সব কাজ শিখে গেছি গো। বাপরে মুখ চোখ দেখো, মুখ চোখের অবস্থা কেমন বড় বড় মুখ চোখ করে গেছে। দেখো আমাকে বললো তুমি যাও গিয়ে একটু লবণ টবণ মাখিয়ে দাও, বিট লবণ। এসে দিচ্ছি দেখো, বিট লবণের সঙ্গে লঙ্কা গুঁড়ো মিশিয়েছি, আবার লেবু দিয়ে ওটা মাখাচ্ছি। সব কাজ শিখে গেছে গো মেয়ে আমার, বড় হয়ে গেছে।
এটা আর একটা ভুট্টা পুরো আছে। এটা কে খাবে না? বাবাই খাবে। দুটোই খাবে বাবা? সব কাজ শিখে গেছিস তো তুই? নিজের জন্য পাস্তা বানিয়ে খেলো, আমাকে অবশ্য দিয়েছে, মিথ্যা কথা বলবো না। প্রথমে দিব না বলেছিল, তারপরে দিয়েছে, জানো খুব টেস্টি হয়েছে। আর এখন আমার বাবার জন্য ভুট্টা পোড়াচ্ছে, আবার মশলাও মাখাচ্ছে। বাবা আমি কী যে করি, আমার তো কোনো কাজই করতে হবে না মনে হচ্ছে আর, তাই না? চলো ভাতটা বসিয়ে দিই, আমি ওটা করুক, আমি ভাত বসিয়ে দিই। চলো বন্ধু, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর খুব আনন্দ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। রাধে রাধে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ ছোটো হয়ে যাচ্ছে, এখন বাজে 11:30।